নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে ভালো একটি আপডেটস দিতে চলেছে, যেখানে রাজ্যে এবার নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে কর্মী। প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে বিআরপি এবং ডিআরপি পদে, যেখানে গ্রাম পঞ্চায়েতে আনন্দধারা প্রকল্পের আন্ডারে এই দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায় 25 থেকে 55। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পাবে। খুব ভালো স্যালারি রয়েছে, প্রতিদিন হিসাবে 300 টাকা এবং 900 টাকা, কিন্তু দুটো পদের জন্য প্রতিদিন তোমাকে 900 টাকা করে স্যালারি দেবে। হ্যাঁ, এরকমই একটি আপডেটস প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ রিটেন টেস্টের ভিত্তিতে সম্পূর্ণ স্থায়ী পদে তোমাকে নিয়োগটি করে নেওয়া হবে প্রার্থীদের। এইখানে এই যে NRLM, এই যে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMUর তরফে এই নিয়োগটি করা হচ্ছে। দু ধরনের পদের জন্য কিন্তু তোমাদের অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদন কিন্তু আজকে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে 10/6/2025 12টা AM পর্যন্ত। এখানে আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং দুটো পদের জন্যই বিস্তারিত দেখে নিতে পুরো ভিডিও তোমাকে অবশ্যই দেখতে হবে। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, আনন্দধারা প্রকল্পের আন্ডারে গ্রাম পঞ্চায়েতে আবার নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। গতকালই কিন্তু একটি এরকম স্বনির্ভর দলের মহিলাদের ন্যূনতম যোগ্যতায় কর্মী নিয়োগ নিয়ে একটি আপডেট দিয়েছি। যারা সেই ভিডিও দেখনি, সেটা ছিল কিন্তু পূর্ব মেদিনীপুরে। আজকের আপডেটটি অন্য আরেকটি জেলায়, যেখানে গ্রামে এখানে মহিলা এবং পুরুষ মানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদন করতে পাবে এই পদের জন্য। আজকের এই আপডেটটি হলো, যেখানে ডিস্ট্রিক্ট লেভেলে ডিআরপি এবং বিআরপি মানে রিসোর্স পারসন তার ডিস্ট্রিক্ট লেভেল এবং রিসোর্স পারসন ব্লক লেভেলে রিসোর্স পারসন এবং ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্স পারসন পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফে। এখানে প্রার্থীদের দুটো পদের জন্য কিন্তু বলা হয়েছে, দুটোর জন্যই অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে গেছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। বিআরপি পদে প্রতিদিন হিসাবে 300 টাকা তোমাকে স্যালারি দেবে, আর ডিআরপি পদে 900 টাকা। তোমাকে বিআরপি পদে ম্যাক্সিমাম 26 দিন কাজ করতে হবে, ডিআরপি পদে 15 দিন কাজ করলেই হবে। এখানে বিআরপি পদের জন্য 17টি ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রাম পঞ্চায়েতে। ডিআরপি পদে ডিস্ট্রিক্ট লেভেলে যে নিয়োগটি করা হচ্ছে, সেখানে 8টি ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখো, অ্যাপ্লিকেশনে সাবমিট থ্রু আদার দেন অনলাইন মোড। Application submit after last date mentioned in the notification. Application does not possess minimum criteria mentioned in the notification. Incomplete application কিন্তু তোমার গ্রহণযোগ্য হবে না, রিজেক্টেড হয়ে যাবে। প্রার্থীর বয়স থাকতে হবে 25 থেকে 55 বছর বয়সের মধ্যে। তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু হিসাব করে নেবে। 1/4/2025 অনুযায়ী যেন তোমার বয়স 25 থেকে 55 বছর বয়সের মধ্যে হয়। এখানে সবার প্রথমে আমি বিআরপি পদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই বিআরপি পদের জন্য কিন্তু প্রার্থীদের বলা হয়েছে, তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যদি পাশ করে থাকো, বিএ পাশ করে থাকো, আর কম্পিউটার নলেজ থেকে থাকে, অ্যাটলিস্ট 6 মান্থ সার্টিফিকেট থেকে থাকে, অথবা হায়ার ডিগ্রি কিংবা গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন অ্যানি ফিল্ড, তবে কিন্তু অবশ্য অগ্রাধিকার পাবে। আর এই ন্যূনতম যোগ্যতা থেকে থাকলে গ্র্যাজুয়েশন আর তোমার 6 মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, তবেই তুমি আবেদন করে দিতে পারো। দেখো, তোমাকে কিন্তু এখানে এসএসজি গ্রুপ সম্পর্কে, যেহেতু আনন্দধারা প্রকল্পের আন্ডারে, তো তোমাকে এসএসজি গ্রুপ সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে। সেখানকার ঋণ, ব্যবসা সংক্রান্ত কিন্তু তোমার জ্ঞান থাকতে হবে। আর বলা হয়েছে এখানে প্রার্থীদের মেবি অ্যান এক্সপার্ট এসএসজি মেম্বার who must have 3 years of experience, federation lead who must have 3 years of experience in field of NRLM। অথবা দেখো, তুমি যদি কোনো এনজিওতে কাজ করে থাকো, রুরাল ওমেন এম্পাওয়ারমেন্ট বিষয়ে মানে গ্রামীণ মহিলাদের এম্পাওয়ারমেন্ট বিষয়ে যদি 3 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, কোনো এনজিওতেও কাজ করে থাকো, তবেও তুমি আবেদন করতে পাবে। তো এই গেলেও বিআরপি পদের জন্য। মনে রাখবে, এখানে 25 থেকে 55 1/4/2025 অনুযায়ী হিসাব করে নেবে। এছাড়াও কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া বলা হয়েছে, এগুলো হলো মেইন ক্রাইটেরিয়া। আমি বলে দিলাম, তোমরা এতটুকু থাকলেই আবেদনযোগ্য। নেক্সট ডিআরপি পদে, যেখানে
প্রতিদিন 900 টাকা তোমাকে দেবে। তো এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকলে প্রার্থীদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে গেছে, এই যে anandodhara.wm.in engage, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, যার মাধ্যমে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। 13 তারিখ থেকে আবেদনটি শুরু হয়ে গেছে, আবেদনটি চলছে 10/6/2025 পর্যন্ত, কিন্তু 12টা AM পর্যন্ত। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি মেনশন করে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের কিন্তু লোকাল নিউজ পেপার, আর এই নোটিশটি আরও দেখতে পাবে ডেইলি বেঙ্গলি নিউজ পেপারে, ইংলিশ হিন্দি নিউজ পেপারগুলোতেও দেখতে পাবে। তো বলে দিচ্ছি এবার এলিজিবিলিটি। দেখো এজ তো দেখে নিলে, এখানেও এজ সেম বলা হয়েছে 25 থেকে 55। এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে প্রার্থীদের অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন ইন অ্যানি ফিল্ড, যে কোনো শাখায় BA পাস করা থাকলেই হবে। মাস্ট হ্যাভ কম্পিউটার নলেজ, অ্যাটলিস্ট 1 year ডিপ্লোমা কোর্স, 1 বছরের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে। তারপর যাদের কিনা হায়ার ডিগ্রি ডিপ্লোমা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্স নিয়ে যাদের পোস্ট গ্র্যাজুয়েশন করেছো তোমরাও আবেদন করতে পারবে, মনে রাখবে। তারপর দেখো SSG গ্রুপ সম্পর্কে তোমার এখানেও জ্ঞান থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেঙ্গলি স্পিকিং রাইটিংয়ের দক্ষতা থাকতে হবে। কমিউনিকেশন স্কিল থাকতে হবে। নতুন কিছু শেখার জানার ইচ্ছে থাকতে হবে। ফিজিক্যালি ফিট থাকতে হবে। প্রতিটি ব্লকে স্টেটে ডিস্ট্রিক্টে কাজ করার ইচ্ছুক থাকতে হবে। আর প্রার্থীকে কিন্তু অবশ্যই বলা হয়েছে আরও, দেখো যদি তুমি NGO-তে 5 বছরের কাজ করে থাকো রুরাল ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয়, কিংবা তুমি CSP SC DLT এই সমস্ত বিষয়ে রিসার্চ পারসন পদে যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে, অথবা তোমার NRLM কিংবা রুরাল ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয় যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আবেদন করতে পারো এখানে। তো আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদনের লিঙ্ক যদি তুমি ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে জানাবে, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট আমি বলে দিচ্ছি। সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে বসবে তুমি, যেমন শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ড, তোমার ফটো, সিগনেচার সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি করতে হবে। অনলাইন, শুধুমাত্র অনলাইনেই আবেদনপত্র গ্রহণযোগ্য হবে, কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে 10/6/2025 মধ্যে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে নতুন করে আবারও কর্মী নিয়োগ করা হচ্ছে, ভালো পদে ভালো স্যালারিতে। তো এখানে প্রার্থীদের কি কি কাজ করতে হবে BRP DRP পদের জন্য বলে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। মোড অফ সিলেকশন বলা হয়েছে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। তো রিটেন টেস্টের 70 মার্কসের রিটেন টেস্ট হবে, 20 মার্কসের প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ 10 নম্বর। এভাবে 100 নম্বরের এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে রিটেন টেস্টের সিলেবাসে থাকছে জেনারেল নলেজ 5 মার্কস, বেসিক ম্যাথামেটিক্স 20 মার্কস 10th স্ট্যান্ডার্ডের, বেসিক ইংলিশ 10 মার্কস 10th স্ট্যান্ডার্ড, বেঙ্গলি 10 মার্কস 10th স্ট্যান্ডার্ড, SSG রিলেটেড 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স 5 মার্কস। তো এভাবে কিন্তু DRP BRPর আলাদা আলাদা সিলেবাস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কোনো প্রকার টিএ দেওয়া হবে না সিলেকশন প্রসেসের সময়। তবে বলা হয়েছে ট্রাভেলিং এক্সপেন্স কিন্তু দেওয়া হবে WBSRLM এর নর্মস অনুযায়ী। 300 টাকা BRP 26 দিন কাজ করতে হবে, প্রতিদিন 300 টাকা করে পাবে। DRP পদে 900 টাকা প্রতিদিন পাবে, 15 দিন ম্যাক্সিমাম কাজ করতে হবে। তারপর 17টি ভ্যাকেন্সি রয়েছে BRP পদে, আর DRP পদে 8টি ভ্যাকেন্সি। তো BRP DRP আশা করি তোমরা সকলে বুঝে গেছো, ডিস্ট্রিক্ট লেভেলে একটি, ব্লক লেভেলে। 25 থেকে 55 বছর বয়সের মধ্যে না হলে ক্যান্সেল হয়ে যাবে। অবশ্যই অনলাইন মোডেই করতে হবে, নয়তো ক্যান্সেল হবে। এখানে প্রার্থীদের কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়াগুলো না থাকলে ক্যান্সেল হয়ে যাবে আবেদনপত্র। ভেরিফিকেশন হবে কিভাবে বলে দেওয়া রয়েছে। কোনো অ্যাডমিট কার্ড কিন্তু ফিজিক্যালি যাবে না, ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে বলে দেওয়া রয়েছে। আর নোটিফিকেশনটি তোমরা নিজেরা চেক আউট করতে পাবে এই 3টি লিঙ্ক যে কোনো একটিতে গিয়েই। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তোমরা জানাতে পারো, অথবা পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরা দেখে নিতে পারো। এই যে নোটিশটি বেরিয়ে এসেছে এটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট, ডিস্ট্রিক্ট ডাইরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় এখানে একটি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ফোন করেও ডিটেলস জেনে নিতে পারো। অফিসিয়াল নোটিশে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো লম্বা একটা নোটিশ বেরিয়েছে, তোমরা দেখে নিতে পারো। যারা কিনা আশা এবং ICDS ওয়ার্কার তারা কিন্তু এখানে আবেদন করবে না, অবশ্যই ফিজিক্যালি ফিট ক্যান্ডিডেটরা আবেদন করবে।
এছাড়াও দেখো কী কী বলা হয়েছে একটু দেখে নেবে, নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝেই আবেদনটি করবে। এই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট আপডেট। জানালেই নয়, কেন কি একের পর এক স্বনির্ভর দল এসএসসি গ্রুপ মেম্বার্সদের নিয়োগ করা হচ্ছে। কিন্তু গতকালও এরকম একটা আপডেটস দিয়েছিলাম, সেটা ছিল পূর্ব মেদিনীপুরে, আজকে হলো পশ্চিম মেদিনীপুরের। তো এইভাবে কিন্তু একের পর এক প্রতিটি ডিস্ট্রিক্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, কমেন্টসে জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম, যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।